আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? যারা থাম্বনেল দেখে আসছেন তারা তো বুঝতেই পারতেছেন আজকে টার্গেট একটু বড়। আইফোন 15 প্রো ম্যাক্স পসিবল কিনা ট্রেডিং থেকে। আচ্ছা, আগে ফুল স্ক্রিন করে নেই আমার অ্যাকাউন্টে দেখতেই পারতেছেন $100 মতো আছে। তো টার্গেট হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, যেটার প্রাইস বর্তমানে $1400 অ্যারাউন্ড এরকমই হবে। আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন, আমি যেটা গুগল থেকে পাইলাম আর কি। তো দেখা যাক, আসলে এমন না যে ওটা কিনতেই হবে। আমি জাস্ট একটা আপনাদের উদ্দেশ্যে একটা টার্গেট নিছি, বাট মেইন উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদের আমি কিভাবে ট্রেড করি সেটা দেখানো। ভাই, লস করে বসে আছি, সিগন্যাল দেন বা আমারে বাঁচান, বা এখান থেকে করেন, উদ্ধার করেন। লস কিভাবে রিকভার করব? ভাই, এইটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হ্যাঁ, এটা সত্য, অবশ্যই সত্য, আমি কোনো লোভ দেখাইতেছি না, কিচ্ছু করতেছি না। এখানে 100 জনের মধ্যে 80 থেকে 90 জন লস করে। বাট একটা কথা ভাবেন আপনি, যারা প্রফিট করে তারা কি পরিমাণ প্রফিট করে। এই প্ল্যাটফর্মটা এরকম, যারা প্রফিট করে তো ধুমসে করে, আর যারা লস করে তারা বহুত করে। মানে টাকা পুরো শেষ হয়ে যায় এখানে। আমি একটা সময় টাকা ঢুকাইছি, লস করছি, তারপরে অনেক দিন বইসা ছিলাম, ডিপ্রেশনে ছিলাম, তারপরে শিখছি, আবার ঢুকাইছি, আবার লস করছি। বাট এখন একটা পজিশনে আসছি আপনাদের দোয়ায় বা আপনাদের ইয়েতে, যে এখন লসের মুখ দেখি না। হ্যাঁ, এটা সত্য যে প্রত্যেক দিন লাভ করতে পারি না, প্রত্যেক দিন লাভ করি এরকম না। লস করি, আমি মাসে ধরেন 20-25 দিন প্রফিট করছি, তো 5-6 দিন লসও করছি, সপ্তাহে 1-2 দিন লস থাকে। বাট প্রফিটগুলা সেই লসগুলা রিকভার কইরা এর থেকে অনেক বেশি দেয়, যতটুকু আশা করছিলাম অনেক বেশি পাই। তো এই $100 ডিপোজিট করার মানে উদ্দেশ্য হচ্ছে আমি যে এই একটাই, যে আপনাদের দেখাবো যে $1400 পসিবল কিনা। দেখি কয়দিন লাগে আমার, একদিনে এটা ভুলেও পসিবল না, একদিনে যদি আমি এটা করতেও চাই সেটা একটা জুয়া হবে। আমি জাস্ট আস্তে আস্তে টার্গেট নিব। তো ধরেন এখন, আর যারা নিউ ট্রেডার্স বা নিউ যারা শিখতে চাইতেছেন তারা কনফিউজ হইতে পারেন। আর আমার ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজিটা আছে ডিসক্রিপশনে লিঙ্কে, ওইটা দেওয়া থাকবে, ওইটা ওইটা দেখে আসবেন অবশ্যই। ওইটার উপর ভিত্তি করে আমি ট্রেডগুলো নিব, আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ইউজ করে। আমি লস করব, বাট লসগুলো রিকভার করে প্রফিটে থাকবো দিন শেষে। আমার মানি ম্যানেজমেন্টটা খুবই পাওয়ারফুল, আমি আপনাদের দিব। ওটা 5 স্টেপ এমটিজি। ওইটা এমটিজি কি আপনারা তো জানেনই, যেটা মনে করেন লস করছি, পরবর্তীতে ডাবল নিয়ে ট্রিপল নিয়ে প্রফিট করে নিই। তো যাই হোক, আমি আপাতত ট্রেডিং শুরু করি। ফার্স্টে আমি যেটা, আপনারা একটা ইন্ডিকেটর সিলেক্ট করবেন, সেটা হচ্ছে আপনার জিগজ্যাগ। এটা ইয়েলো করে দিলে আমার ভাল লাগে বেশি। আর কিচ্ছু লাগবে না আপনাদের, জাস্ট ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি। আগে দেখবেন ট্রেন্ড কোন দিকে, তারপর ওয়েভ ব্রেকআউট কোনটা কোন দিকে করছে। ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজির ভিডিও আছে, আপনারা দেখে আসবেন ডিসক্রিপশন থেকে। আর সিম্পল ভাই, বাইনারিতে এত মাপঝোঁক, এত কিছু লাগে না, এত এসএনআর লেভেল, এটা সেটা, বাইনারিতে এত কিছু লাগে না ভাই। 1 মিনিটের ক্যান্ডেল এখানে, 1 মিনিটের ক্যান্ডেল আপনি কি বুঝবেন এত হিসাব নিকাশ করে? 1 ঘন্টা লাগায় হিসাব করলেন, পরবর্তী ক্যান্ডেল কি হবে দেখবেন, কি গ্রিন হবে না, রেড দিয়ে দিচ্ছে। বাইনারি এটা ভাই, 1 মিনিটের ক্যান্ডেল কোনো সময় বোঝা যায় না। এটা যদি অনেক লং টার্মে ট্রেড হয় তখন হিসাব নিকাশ, তারপরে অনেক কিছু মেনটেন করা যায়। বাট এইখানে বাইনারিতে এত কিছু লাগে না, এখানে আপনার এমটিজি আর মানি ম্যানেজমেন্ট ইউজ করেই প্রফিট করতে হয়, না তো প্রফিট করা পসিবল না 1-2টা ট্রেডে। তো আমার ওয়েব ব্রেকআউট স্ট্র্যাটেজির 3টা রুলস। 3টা রুলসের মধ্যে একটা হচ্ছে পরপর 2টা ক্যান্ডেলকে, যেই ক্যান্ডেলটা ব্রেক, উপরের দিকে ব্রেক করলে উপরের ট্রেড নিব, নিচের দিকে ব্রেক করলে নিচের ট্রেড নিব, সিম্পল রুল। এই যেমন এখানে দেখাইতেছি, এখানে একটা রেড একটা গ্রিন। তো এইটা একটা ওয়েভ হয়েছে, এই ওয়েভকে যদি এই রেডটা নিচের দিকে ব্রেক করতো না, আমি নিচেটা সরাসরি ডাউনের জন্য নিতাম, লস করলে আবার পরবর্তী ডাবল অ্যামাউন্টে ডাউনের জন্য নিতাম, সিম্পল রুল। এই যে যেমন দেখেন, এই জায়গায় একটা ওয়েভ হয়েছে, একটা রেড একটা গ্রিন। এই ওয়েভটারে, এই যে এই গ্রেডটা ব্রেক করছে কিন্তু, দেখতে পারতেছেন? তো পরবর্তী ক্যান্ডেল সিম্পলি রেডের জন্য ট্রেড উইন। আমি এটা বুঝাইছি, এক্সপ্লেন করছি, ভিডিওটা দেখে আসবেন, ডিসক্রিপশন বক্সে আছে। আর অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করেন, ওখানে আমি অনেক আপডেট দিই। এটা ব্রেক করছে, এটারে আমি একটা আপের জন্য ট্রেড নিব, যদি ব্রেক করে, মনে হবে ব্রেক করতেছে, মনে হবে ব্রেক করবে, আশা করি। $5 ট্রেড নেব। এই যে একটা ওয়েভ আসছে এখানে, একটু গ্যাপ আপ হয়েছে। যদি এটা লস করে আমি $15 আরেকটা আপ নিব।
এমটিজি ইউজ করতে হবে ভাই। প্রত্যেক একটা ক্যান্ডেল শিওর শট কোনো সময় হয় না। দেখা যাক কি হয় আমার ট্রেডটা। এখানে একটা গ্যাপ দিয়ে ট্রেডটা শুরু হয়েছে দেখছেন। এই গ্যাপটা যদি না থাকতো তাহলে এটা অবশ্যই গ্রিন যাইতো। দেখি এখন কি হয়, এটা যদি রেড দেয় আমি পরবর্তীটা গ্রিনের জন্য আপ শিওর শট একটা দিয়ে দিব। তো আমি অন্য মার্কেট দেখতে থাকি। এটা যদি গ্রিনে ক্লোজ হয় এদিকের উপরে, আর 8-10 সেকেন্ড আছে, একটু ওয়েট করি। বাই চান্স যদি আমি হাইরা যাই তাহলে 15 রানের সাথে সাথে আপ। আমি হারি না গেছি, এটা উইন হয়ে গেছি। তো আমি আমার $10 আমার প্রফিট সহ $10 একটা ট্রেড। এই যে এই ওয়েভটা যদি আবার ব্রেক করে, এখানে একটা গ্রিন আছে রেড আছে, এই ওয়েভটা যদি ব্রেক করে তাহলে আপনারা আরেকটা আপের জন্য ট্রেড আমি নিতাম আর কি। আরেকটা কথা, আপনারা বুঝবেন কেমনে ওয়েভ কোন সাইডে, মানে কতটুকু ওয়েভ কতটুকু পর্যন্ত যায়। ওয়েভটা মাপার জন্য ধরেন এই যে এদিকে কিন্তু একটা গ্রিন একটা রেড, এই ওয়েভটা মাপার জন্য আপনাদের, আমি তো চোখের আন্দাজেই বুঝে যাই, আপনারা নতুন যারা আছেন তারা কি করবেন, একটা হরিজন্টাল লাইন নেবেন। লাইন দিয়ে এই যে শ্যাডো, এই সুতাগুলিরে বলে শ্যাডো, যারা জানেন না আর কি তাদের জন্য। কিরে জুম কাজ করতেছে, জুম হইতেছে না কোন একটা টেকনিক্যাল ইস্যুর কারণে। এই যে একটা সুতার মাথা, মানে যেই সুতাটা নিচে থাকবে সেই সুতার মাথাটার সাথে লাগাবেন পরবর্তী সুতা, এই যে একটা ওয়েভ, এই ওয়েভটারে দেখেন এদিকে কিন্তু ব্রেক অলমোস্ট করছিল। তো পরবর্তী ক্যান্ডেল একটা মানে ডোজি হইছে, পরেরটা শিউ শট উইন। যাই হোক এখানে সময় নষ্ট করে লাভ নাই। আপাতত এখানে একটা ডাউনের ট্রেড হবে। ওয়েভ কোথায় আমি বলতেছি, এখানে ওয়েভটা কোথায়, এখানে একটা গ্রিন একটা রেড। তো এখানে ওয়েভটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। এই গ্রিনের সুতা একটা নিচের, এই গ্রিনের যেই সুতাটা ছোট সেই সুতাটা বরাবর বসাবেন, দুইটা কভার করবে। ওয়া রে, এখানে তো বিপরীত সাইডে আপ দিছে, বিপরীত সাইডে ওয়েভ ব্রেকআউট করছে, একটা আপের ট্রেড। আপের ট্রেড নিয়ে নিছি গাইস। কেন নিছি? সিম্পল লজিক। এই যে দেখতে পারতেছেন গ্রেড আর গ্রিন এটা দেখছেন তো, সেইভাবে ব্রেকআউট দিছে। সিম্পলি আপের জন্য ট্রেড নিয়ে নিব। এইখানে একটা ওয়েভ ব্রেকআউট করছে ও, এই জায়গাটার থেকেও। এটা বাই চান্স রেড হইলে পরবর্তীটা আমি একদম ডাবল নিয়ে উপরের দিকে, কিন্তু রেড হওয়ার পসিবিলিটি নাই, দেখতেই পারতেছেন। উম, যদি এটা ডাউন ট্রেন্ড রিভার্স করবে এইখানে, এটা উইন হয়ে গেছি, তাও বলা যায় না লাস্ট মুহূর্তে কি হয়। সো না, উইন হয়ে গেছি। দেখতে পারতেছেন ভাই কি পরিমাণ ইরোর। যারা মনে করেন এদিকে ট্রেড নিছিল তারা কিন্তু লস করবে।